আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা। আসলে জুম্মার দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন, কিন্তু আমার মনটা আজকে খুবই খারাপ। তার কারণ হচ্ছে ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন স্থানে মুসলিম উম্মাদের উপর হওয়া অত্যাচার। আর এই অত্যাচারের প্রতিবাদে আমরা পল্লিমা সংসদ আজকে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আমিন। ইয়া রাহমানির রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম। তুমি দেখো, আমরা বাংলাদেশের মুসলমানেরা আমাদের ভাইদের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি প্যালেস্টাইনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ইসরায়েলের বর্বরতাকে নিঃসঙ্গ করে দিয়ে তাদেরকে শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বের আনাচে সকল মানবিক মানুষকে জাগ্রত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে প্রতিবাদ করার তৌফিক দাও। আল্লাহ যাদের যুদ্ধ করা, যাদের যুদ্ধে সাহায্য করার ইচ্ছা আছে, আল্লাহ তাদের এই ইচ্ছাগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, যে ছবি আমরা দেখি প্যালেস্টাইনের অসহায় সেই শিশুগুলো যখন অসহায় ব্যাপারে নিয়ে কাতরাচ্ছে, আল্লাহ আমাদের মনও কেঁদে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তার জন্য আমাদেরকে গুনাহগার বানাইও না। আল্লাহ আমরা তার জন্য ভোট দিলে হাত তুলেছি। আল্লাহ তুমি তাদেরকে আসান করে দাও, জালিমের হাত থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, নেতানিয়াহু এই বর্বর, এই কসাইয়ের বিচার তুমি করো। আল্লাহ ইতিমধ্যেই গতকাল তাকে কিন্তু আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেটা এখনো এই পরাশক্তিরা তার পিছনে আছে। আল্লাহ তুমি তাদেরকে হয় হেদায়েত দান করো, নয় তাদেরকে ধ্বংস করে দাও। এরপর আপনারা দেখতে পারবেন কতটা অমানবিক নির্যাতন হচ্ছে আমাদের মুসলিম উম্মার উপর। সমর্থিত ইহুদি সত্তা গাজায় যে ধ্বংসাত্মক ও বর্বরোচিত হামলা চালিয়েছে, তা এখন আর কোনো শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা যাচ্ছে না। আর তাই এই ধ্বংসলীলাকে আখ্যায়িত করতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞগণ ডোমিসাইড নামক নতুন এক ধারণা উত্থাপন করেছে। ডোমিসাইড হচ্ছে একটি অঞ্চলকে বসবাসের সম্পূর্ণ অযোগ্য করার জন্য যতটা ধ্বংসজ্ঞ চালনা দরকার, তাই তারা চালিয়েছে। এসব দেখার পর সত্যি হলরুমের মধ্যে আমার চোখে পানি চলে আসে, কিন্তু আসলে কি করার, আমরা মুসলিম উম্মারা ভুলে যাই। আমরা মুসলিম উম্মারা মনে রাখতে পারি না আমাদের মুসলিম উম্মাদের উপর হওয়া অত্যাচার। আমরা প্রতিবাদ করি না। প্রতিবাদ আমাদের যার যার জায়গা থেকে করা উচিত। এর কারণ আমরা মুসলিম, আর আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে।